অল্পভাবে কথা বলে আপনাদের বুঝানোর চেষ্টা করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, চারজন ফেরেশতা যা আমারে বলল, আজরাইল বলে নাই, আমারে বলল ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চা, আল্লাহ আমি পানি মন্ত্রী বানাইছে। মিকাইল বলে দুনিয়ার পানি এনে ঢালিয়া দিব, নমরুদের আগুন নিভে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে মিকাইল তোমার মতো পানি মন্ত্রীর কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই পানি মন্ত্রী রবের কাছে চাবো। সুবহানাল্লাহ। পানি মন্ত্রী রব কে? জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলে রে ইব্রাহিম আল্লাহ 600টা পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে এইরকম করে বাড়ি দিব, নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব, আমার কাছে সাহায্য চাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল না না, তোমার কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাই আমার রবের কাছে সাহায্য চাবো। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলল সিংহা হলো আমার হাতে ফুৎ করে মুল্লি দুনিয়া পানি বানাবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাবো, কারণ এই সিংহে তো ফু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন না দিলে তো তুমি ফু দিতে পারবে না, তারপরে যদি দেও এই পানিটার মালিক, সিংহের মালিক তোমার আমার মালিক, আল্লাহর কাছে সাহায্য চাবো, তোমার কাছে চাবো না। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতির সুদূর। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা বুঝবার পরে আল্লাহ বললেন কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে আগুন ইব্রাহিমের পশম পুরায়ো না, আপনার ওই জায়গা তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবার নমরুদ লক্ষ্য করে দেখে আপনার চতুর্দিকে আগুন জ্বলাইছে, আপনার 25 হাত উঁচু করে বাঁধানো ওয়াল করতেছে আর বলতেছে আগুন দে আমার সত্য ইব্রাহিমকে পোড়াইয়া দেও। এখন ওই নমরুদ লক্ষ্য করে দেখে আপনার ওই ফুলের বাগান হয়ে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না। শুধু তাই না, লক্ষ্য করে দেখে স্বর্ণের প্লেটে আপনার আগুনের মধ্যে বসে বসে জান্নাতের খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে নমরুদের মাথা ঠিক থাকবে? নমরুদ কয় তোকে আর আমি আগুনের মধ্যে দেবো না, কারণ তোকে যে বাঁচাইছে আগুনের মধ্যে থেকে তোর আল্লাহ কাকে শেষ করবো। নমরুদ কয় হে আমাকে বাদ দিছে, কায়দা মতে যাও, যাও যাও কায়দা মতে যাও, আমার সাথে তুমি শত্রুতা করো, আল্লাহর সাথে করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমার ওই কথাই, তাহলে আল্লাহ যদি বলে থাকে আমি বললি দোষ কি? কথা কর। আল্লাহ বলছে আমি সেটা রিলি করে শোনাচ্ছি, তুমি আল্লাহর হাতে যা পারো তার হাতে বাহাদুরি দেখাও। আমি নরম পাও আমার গাড়ি ঠেকাও, হ্যাঁ নরম পাও আর টিজা থেকে আমাকে নামা দাও। আজকে আসো না, আজকে তো দেখতেছি না, এখন তো দেখি না। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের এবার নমরুদ বলল ঠিক আছে তোমার আল্লাহকে কবে মারবো? কয় তোমার যেদিন খুশি সেই দিন মারো। কয় তুমি বলে দেও, কয় আগামী 40 দিন সময় দিলাম, সোমবারের দিন আমার আল্লাহকে মাইরো। এবার নমরুদ তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে সুন্দর একটা পরামর্শ করলেন। সুন্দর পরামর্শ করিয়ে এবার তারা বাদান একটা বুদ্ধিতে উপনীত হইল। একটা লোকেকে আপনার তীর মারা বাদান একটা টেলিং দেওয়া শুরু করলো, তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহকে মারা যায়, দেখি কিভাবে মারা যায়। এই জন্য তীর ওই সময় বাদান আপনার তীর দিয়ে দিয়ে তীর খেলা বাদান শিখাইলো। যে ফার্স্টে হইলো তাকে সকালে বাদান 10টা ডিম, সন্ধ্যার সময় 10টা ডিম, কারণ আল্লাহ মারা লাগবে। কথা বুঝতেছেন না? এলাকার যত ইটের বাতা আছে এইটা দিয়ে বাদান মিনার তৈরি করলেন। মিনার তৈরি করিয়ে আপনার শনিবারও যখন এসে গেলেন ইব্রাহিমকে কয় ডাকে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ডাকে নিয়ে আসলো। কয় কি করবে? কয় তোমার আল্লাহকে মারবো, তুমি কি ছায়া দেখবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। পাগলে কি খায় আর ছাগলে কি খায়? কথা কন না কেন? এবার ইব্রাহিম
নবী বসে আছে, আপনার একটা লোক যে তীর বাদন বেশি মারতে পারে থেকে ঠেলে মেলে তুলে দিল, তীর দিয়ে তুলে দিয়ে এরপরে বাদন তীর যখন নিক্ষেপ করতে লাগলো, নমরুদ বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, তীরটা যখন উপরের দিকে যখন মারছে, আল্লাহ বলে ফেরেশতা ধর এই তীরটা, তুই ধর, তীরের সাথে একটু রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে তোর আল্লাহ, এই আল্লাহটা যেন মারা গেছে। কথা বুঝতেছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, বাদান একটু রক্ত যখন ভরা দিছে, রক্ত মাখা তীর এসে বাদান সামনে পড়ে গেছে। এখন নমরুদ দেখে আপনার তীরে রক্ত বইয়ে আছে, নমরুদ হাসে আর কয়, ইব্রাহিম রে, এ ইব্রাহিম তোর আল্লাহ কিন্তু মারা গেছে, এই যে রক্ত বইয়ে রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাক, আল্লাহ এবি ওর হাতে পারি না, তুমি করলে কি? এবি তোর হাতে পারি না, তুমি রক্ত ভরা দিছে, এখন কি কয়? তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ মরে নাই, তীর দিয়ে আল্লাহকে মারা যায় না, বললো মাছে রক্ত দিছে, মাছের রক্ত ভরা দিছে, আল্লাহকে মারা যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললো তাহলে আল্লাহর সাথে তুমি কবে যুদ্ধ করবে? দিন দাও। বলে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবারে আল্লাহর সাথে দিন দিলাম, তোমার বাহিনী রেডি করো। কয় কোন জায়গা? কয় ফাঁকা জায়গা, যেন মানুষ না মরে, একটা চরের উপরে মাঠ আছে, আপনার মাঠের উপরে, ওখানে তোমার সৈন্য মোতায়েন করো। ওই নমরুদ 7 দিন ভরা নৌকা দিয়ে জাহাজ দিয়ে বাদান সৈন্য মোতায়েন করলো মাঠের মধ্যে। সোমবার যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার সৈন্য সব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা সব রেডি আছে, এখন তোমার আল্লাহর সৈনিক কো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার সৈনিক পাঠাও। আল্লাহ বলে মোসা রে, কোহে কাপ থেকে জঙ্গল থেকে মোসা এক জাক তুমি চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। নমরুদ কও তোমার আল্লাহর সৈনিক কো? আমরা তো রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম কও যে টাকা দাও, যে কালো আসতেছে। কি আসতেছে? কারা? মোসা। জোরে কোন? কে? মোসা। একবারে একের অন্ধকার করে নিয়ে আসতেছে, আকাশ ছায়া গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কও। এখন নমরুদ কয় এই গুলি। তখন বললো যে সৈনিকরা তোমরা রেডি হও, গুলি করে তীর দিয়ে কয়টা মশা মারবে কোন? আল্লাহ যখন অর্ডার দিল, নমরুদের যতগুলি সৈনিক আছে একটা করে মারছে, চিতা হয়ে পড়ে গেছে। এখন ওই দৃশ্য নমরুদ টাকা দেহে যে কেন আমার সৈনিক বিভাগ শেষ, এই কয়া যেই দেখছে সৈনিক সে আমি মরি, নমরুদ দৌড় চড়াইছে, যার দেরেনের হাতে বাইজা চিতা পড়ে গেছে। ওই দিকে একটা কানা মশা, ল্যাংড়া মশা যা খারাপ হয়েছি ওরির কাছে। মশা কয় আল্লাহ আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছিল, আমি পায়ে গেছি বড় ডাক, তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু সাইজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কও। তখন আল্লাহ ল্যাংড়া মশা, এদিকে ল্যাংড়া, এক পাও নাই, এক হাত নাই, একটা চোখ কানা, তাক 1.5 ব্যাটারি কয়। কি ব্যাটারি? সেই 1.5 ব্যাটারি এইভাবে টাকা বলতেছে আল্লাহ তুমি অনুমতি দাও। বড়ডাক যখন পাইছি, বড়ডাকে আমি সাইজ করবো, কারণ আমি ল্যাংড়া মানুষ, ওরা উড়িয়ে চলে গেছে, আমি যাইতে পারি নিয়ে গোস মারতে মারতে আসতেছি, আসল টাকা আমার কাছে পাওয়া গেছি। এবার আল্লাহ কাজা অনুমতি দিলে, ও লাভ দেয়া যা লাখের মাথায় বইছি। লোকছে ওরা নোয়া গেছে, লাখ মুখ দিয়ে নিঃশ্বাস ফালাইছে, ফালা লাখ দিয়ে যখন টান দিছে, বিসমিল্লাহ কা ঢুকে পড়ছে। নমরুদ দৌড় সরাইছে, মাথায় যায় ভিতরে যা, কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি বিসমিল্লাহ কা শুরু করবো। আল্লাহ কা শুরু করো, কামড় দিছে, এইটা আমাকে থাপ্পড় মারছি। তখন পিছে পিছে কিছু মন্ত্রী বলাইতেছে, কথা বোঝে না রে, এতে বেকা মন্ত্রী আছে, চেটকা চেটকা কথা কইছে, কথা কন না কে? চেটকা চেটকা বাংলাদেশের এমন লোক আছে, চেটকা চেটকা কথা কইছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমি বলি সব বাঘের হাত থেকেও বাঁচা যায়, মানুষের হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায়। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে, মামুর বাড়ি পাঠা ছাড়ে। কি যে রাগ করা করতেছেন, আমি কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, রাগ মনে করতেছেন তাই না? মারহাবা, একটু জোরে কর। না থাক, আপনারা আসান তো ইনশাল্লাহ।
খুব কি খারাপ লাগতেছে? তখন দৌড় পাড়ের নমরুদ খালি মাথা থাপড়ায়, কয় বস আপনি মাথা থাপড়ান কে? কয় যে মাথার মধ্যে কি জানি পড়তেছে। তে কয়েছে তাহলে আপনি নিজে মাথা থাপড়া কি করবেন? তাহলে আমি একটা থাপ্পুর দিই। তখন মন্ত্রী এসে থাপ্পুর দেয়, হে ভালো লাগতেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কয় তুই একটা মার, হ্যাঁ একটা মারে। অর্থমন্ত্রী কয় তুই মার। মারতে মারতে ওরাও অজ্ঞান অরানো হয়ে গেছে। কয় স্যার মারতে পারতে না, হাত ব্যথা হয়ে গেছে। কয় বেতন করে লোক রাখো। বেতন করে লোক রাখলে, বেতন করে রোগ দেখে হাত দিয়ে কিলাইতে কিলাইতে যখন কামড় দেয় তখন বাদান হাত দিয়ে কিল দেয়। তারপরে বাদান সারে না, ভাই হুজুর স্যার আমার এই বেতনের চাকরি করা লাগবে না, তোমার মাথা তুমি কিলে, আমার হাত ব্যথা হয়ে গেছে। থুয়ে বাদান পলাইছে, কথা বুঝতেছেন না, ধরে নিয়ে আইছে তোর মারাই লাগবে। কয় আমি হাত দিয়ে মারতে পারবো না, যদি অনুমতি দেয় অন্য কিছু। কয় জুতো আছে, জুতোলে কিলে জুতো হাতে তার সাম্রাটটা বার্মিস দেয়া জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দে। সর্বপ্রথম জুতো দিয়ে বাড়িয়ে বাড়ি শুরু হয়ে গেল বাদান আপনার নমরুদ থেকে। তারপরে 200 বাদান জুতোর বাড়ি খাইছে। আপনার ওবায়দুল কাদেরও জুতোর ডেল খাইছে। কথা কয় না, কথা কয় না। আরে এমনি যায় নাই, পাবলিকের আগের জুতোর ডেল খায়া বাংলাদেশের মামুর বাড়ি বলাইছে মাও সহ। ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। এই যে দলের মানুষকে ভাষা ইহা দিল্লি করলে ভাষা দেয় প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হয় বাপের দেশ। এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না, আর যারা নিরপেক্ষ লোক তারা কোথায় ঠিক, আর ওরা কোথাছে মা আসুক, মা আরো আসবে, মা আসবে লেগে গেছে। মা এখানে আসে মরবে নাকি? মা চিন্তা করছে মার অত দোষ ছিল না, মা অত অন্যায় করতে বলে নাই, তোরা অন্যায় করছিস। মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই, তোদের সাইজ করে ছাড়বো। এই জন্য মা দেশ থুয়ে ভারত পলাইছে। এখন তোরা বউ বল বাচ্চা থুয়ে জায়গায় জায়গায় পলা রয়েছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। আমার কথা বুঝতেছেন না? দোয়া ইন্নুস পড়, আর পারলি মামুর বাড়ি পলা। যদি নির্বাচিত সরকার আছে ইটের দেল যদি দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে, মনে রাখিস। দেখেন মন একবার মুখ ছোট বানা হালাইছে, তাতে বোঝা যাচ্ছে ওই দল করছে। খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। একটা ইমাম বানান, সেটা হলো আপনি। আপনি ইউনিয়নের ইমাম আপনি বানান, আপনার ওয়ার্ডের ইমাম হলো সেটা হলো বাদান মেম্বার। আপনি আপনার ইউনিয়নের ইমাম বানান, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। আপনি থানার ইমাম বানান, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি বানানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, কথা তো আমি নতুন করে বানাইলাম, এটা আমাকে আমার উপরে নাযিল হয়েছে। এ কথা কে বলছে? তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে গিয়ে ওয়াতের মানুষ বাজান ভোট দিবে গেছে। আপনি ভোট দিতে দেন নাই, জোর করে ভোট নিচ্ছে। আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোটও বাজান কালেক্ট করছে। আমার এলাকার এক বুড়ো মানুষ ভোট দিবার গেছে, যে মরিয়ে যাই কখন। এদিক তাকান, কথা কি আমি বানালাম নাকি?
1450 বছর আগে আল্লাহ ঘোষণা দিছে, এইগুলি আমরা রিসার্চ করি নাই, গবেষণা করি নাই। এখন রিসার্চ যারা করতেছে, যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, ততই কোরআনের কথা উঠে আসবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকা বুড়ো মানুষ ভোট দিতে গেছে, আমি যা দেখে ভোট হয়ে গেছে, কও চাচা তোমার ভোট হয়ে গেছে, কয় কও কি বাপু, জীবনের শেষ ভোট দেবো, কয় খালি তোমার ভোট হয় নাই, চাচি আমারও ভোট হয়েছে। আরে বাবু কও কি, তোমার চাচি আমার 6 মাস আগে মারা গেছে, সে এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় লোকটা শিক্ষু। আর পুলিশ খালি বাসি ভু করতেছে, কি হয়েছে মানুষ কাঁদে গা দেখে, বুড়ো মানুষ, বাবা কি হয়েছে বলো, আমরা আইনের আমরা আইনের লোক, ন্যায্য বিচার করি। হ্যাঁ বাবা তোমার কি দরকার, ন্যায্য বিচার করো। যে কি হয়েছে, কয় 6 মাস আগে তোমার চাচি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ লাখে রোমানলে সরিয়ে উমর ভাই না। এই তো দেশের ভোট। ভোট হলে ইমানের একটা অঙ্গ, সেটা দিবে দাও নাই। আর এখন তুমি বাড়ি ছাড়া রয়েছে, দোয়া ইংলিশ পড়তে থাক থাক থাক। অন্যায়ভাবে মানুষকে মারছে, কোরআনের কথা দাবাত দিতে দাও নাই, বেহেশতে তো যাইতে পারবেই না। তারপরে কত যে লাঞ্ছনা গঞ্চনা খাইতে হবে, তার নিরাকুল নাই। থাক, ধৈর্য ধর, থাক। অত পারা ভালো না, মনে হয় খারাপ লাগতেছে। আমার ভাইরা, ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তাহলে নামাজের মধ্যে বাজান, আপনার নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে, কোন জ্ঞানে মাথায় রাখছ তুমি বড় বড় চুল, এরপরে বাজান আপনার পরনে হলো সালা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এই যে ভিতরে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে সানাও পাখি কি খাবে। মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে, পাখি গু খাবে। তা তোর কি, তুই আগে নামাজ পড়, মসজিদে যা, জিকির কর, বেশি বেশি করে নামাজ পড়। পাখি সাহেব নামাজ, পাখি সাহেব কোরআন তেলাওয়াত, পাখি সাহেব রোজা। আপনার কাপড়ে যদি ময়লা ভরে, পাখি সাহেব বেশি বেশি করে জিকির করো। সুবহানাল্লাহ বললেন না? কাপড়ে যদি ময়লা ভরে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে গেলে আপনার জিকির ছাড়া পরিষ্কার হয় না। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, দুইলে কি দেয় সাবানে, সাবানে। ও যে মনের মালা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, সবাব যায় না রে মহলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। নবী বললেন কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে। কয় জায়গা? এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে, ময়লা ঢুকছে ছেলের ভিতরে, ময়লা ঢুকছে বোর ভিতরে, ময়লা ঢুকছে বাপের ভিতরে। যদি কোন ময়লা কাক কয়, এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ, মেয়ের কাছে স্ক্রিন টাচ, মার কাছে একটা ইনকিস্টার, এরপরে তার কাছে একটা। বিছানায় শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে শুয়ে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটা রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ বারিত করি অভিনী। শোয়ার সময় দেখা যায় বড় তো একটা স্বামী সই বক বিলে পাশা দিয়ে, আর বউ সই স্বামী বিলে পাশা দিয়ে শুয়ে, বউ এইটা দেখে, স্বামী এইটা দেখে। স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওনার জ্ঞান নাই, তখন বলতেছে তুমি একটা কিস দাও, তখন আমি কিস দেয়। বউ গার গুঁড়ো কাকে, তুই কিস দিলি কাক? জামাকা চুপ থাক, আমি যাক পারি তাক কিস দিছি। কয় তুই যখন কিস দিছিস আমি হ্যান কিস দেবো। বউ আর এক পালে মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয়। স্বামী কয় এই তুই কাক কিস দিলি? বউ কয় আমি যাক পারি তাক কিস দিছি। এই যে শুরু হয়ে গেল বাড়ির দ্বন্দ্ব।
ঠিক করাবো না, ইস্ত্রি কিভাবে ইস্ত্রি করা লাগে সেই ইস্ত্রি করিয়ে, জামা ইস্ত্রি করিয়ে, নতুন করিয়ে দুইয়া ইস্ত্রি করে বাড়ি পাঠা দেবো আজকে। তারপরে মেয়ের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল, ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল। গ্রামের লোক বাদী হয়েছে, রাত 12টার পরে তোমার মেয়ে গেলি মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলে তোমার মেয়ে লাইনে পাই, তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। তখন বাপ যা বলে, এই বিটি তোর মোবাইল দে, রাত 12টার পরে তোকে লাইনে পাই। তখন মেয়ে কয় যে আমি মান চ্যাংরা মানুষ, আমি মান লাইনে থাকি 12টার পরে, তুই বুড়ো মানুষ, তুই 3টে পর্যন্ত লাইনে থাকিস কে? বাপ মেয়ে শাসন করতে পারে না, কথা কও। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাইনি। আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুলুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা বাদান বাংলার জমিনে হয়ে গেছে। বাবা এক একটা ছেলের কাছে বাদান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছে। এই স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দেখবেন বাংলাদেশের ছেলেদের কাছে এক একটা ছেলে প্রেমের সেঞ্চুরি করতে করতে বাদান প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে আপনার ওই মেসেঞ্জারের মধ্যে ছায়া দেখেন। এই ছেলেটা কি করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আর আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায়, বাদান বাজালে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলে তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। এবার মা বাবা নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই মা বাবা নামাজ রোজা পড়েও বাজান দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় আপনি গোড় মরিয়া দেখেন, মরে দেখেন যে নামাজ পড়ে ভেস্তে দেবে। এই ছেলে কি করছে? হ্যাঁ, আপনাদের চেংটিয়া, এই দক্ষিণ পাড়া চেংটিয়া গ্রামের অত্ত গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক থাকে আর তাদের হাতে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পর আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতীর মধ্যে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, তুই যে তাজমহল দিয়া ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস, তোর ছেলেরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে। মরিয়ালে তোর যদি বাথাম যদি না ছাড়াইতেছে আল্লাহ, সেই সময় আমার কোচ কিয়ামতের ময়দানে তুমি এদিক তাকান। তাফসীর আজকে করা লাগবে না, আগামীকাল তাফসীর করেন। আজকে ওয়াজ হোক, কালকে তাফসীর করে বাদশাহদের এই তো করা গেছে। বাদশাহদেরকে আনছিল কেদারে, আনিস কে? ও অন্যায় করবে সেই কথা বলি, বাদশাহদের খারাপ। বাদশাহদের কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। বড় বড় চোখ করে রয়েছে দেখছেন না? আপনারা বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? ভয় পাওয়ার ছেলে না, জেল খাটা ছেলে। কতবার জেল খাটাইছে, কতবার ধরে নিছে, তারপর আল্লাহর ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরাইতে পারে নাই। ওই সরিয়া মামুর বাড়ি চলে গেছে। এখন তো ঠিক কবে, তখন তো আমাদের পক্ষে লোক পাই নেই। এখন রাস্তা দিয়ে আসা যায় না। হুজুর ভালো আসান, জানে যে হুজুর এখন সামনে যাচ্ছে। মাখাবারটা জোর কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা করছে, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যারা যাবে 4টা জায়গা, বিবির 4টা জায়গা যদি চুমো দিতে পারে, আর 4টা জায়গা চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে, স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যা দেখেন কয় জায়গা চুমো দিবেন। এই দেখেন আবু দাউদ শরীফের হাদিস, কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ। আমি আমার বিবিকে আসার সময় বিবিকে বললাম একটু কাছে আসো। যেই আসতো কপালে চুমো দিলাম,
বিবি কপালে চুমা দিয়ে কয় কই যাবি? আমি বললাম চ্যাংটা যাবো। বিদায় দিয়ে দাও, আসতেও পারি নাও আসতে পারি, তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে, এটা বিদায় লিয়ে আসা বেলোয়ার। কপালে একটা চুমা দিছি, বিবি জানি দাবি ছাড়িয়ে দেয়।